ফুপু, ও ফুপু, এই যে আমি আইছি তো। আইসোস? হ্যাঁ, ডাকছো কেন সেটা কও। কইতাছি, উঠা এসা বয়। বসা লাগবে। কি কওয়া তাড়াতাড়ি কও, আমার হাতে টাইম নেই। চলে যা, ফুপুর লেগে যেদিন টাইম বের করতে পারবি ওই দিন আহিস। রাগ করে না বাবু। আচ্ছা টাইম বের করছি, কি কব কও। বোরহান রে দিবার কাছ থেকে সরা, তোর ফুপা এটা নিয়ে খুবই অপমান বোধ করতেছে। ফুপু এর আমার কিছুই করার নেই, সিদ্ধান্তটা তো ওই দিবার। তুই তো সেটার সমর্থন দিছস। না দিয়ে কি করবো ফুপু, বোরহান তো আমার ঘাড়ের উপর বসে থাকতো না। শোনো ফুপু, দিবা কখনোই আমার চাইতে বোরহানটা বেশি দাম দেবে না। ফুপার ক্ষেত্রে তাই ঘটতো, সবার উপরে ফুপার স্থান ছিল। কিন্তু ফুপা মাঝখানে একটা জটিলতা তৈরি করলো, আর দিবাও রাগ করলো। তুই মধ্যখানে থাইকা তোর ফুপা আর দিবারে মিল করাইয়াতে, নাইলে ওই লীলাবতী সরকার তোর ফুপারে দেখবি কবজা করে ফেলাইছে। কবজা অলরেডি হয়ে গেছে। ফুপা দিবার স্বার্থ না দেখে লীলাবতী সরকারের স্বার্থ দেখতেছে। বোরহানরে নিয়ে গ্যাঞ্জাম তো এখানেই। ফুপা চায় বোরহান লীলাবতী সরকারের নিরাপত্তা দিক, আর আমরা চাই দিবার নিরাপত্তা। বোরহান নিজেও এটা চায়। আর তুমি কও ফুপু, আমরা ঠিক নাকি এই ফুপা ঠিক? আমি ঠিক বে ঠিক বুঝি না, তুই বোরহানের সরা। আমার পক্ষে সম্ভব না ফুপু। বয় বসে কি করব? তুমি যে সমাধান চাচ্ছ সেই সমাধান আমার হাতে নেই তো। তুই চাইলেই হয়। হ্যাঁ হয়, কিন্তু আমি চাই না। তাহলে যা, আমার সামনে আর কোনোদিন আবি না। অবশ্যই আসবো, যখনই তোমার দেখতে ইচ্ছা করবে তখনই আমি আসবো। কারণ তুমি সবচাইতে অসহায় একটা মানুষ। তুমি না চাইলেও আমি সব সময় তোমার পাশে আছি, সব সময় তোমার সামনে আসবো। ফুপুর লেগে যদি এতই দরদ, তাহলে যা কইতাছে এটা হুনতাছস না কেন? ফুপু তুমি যেটা চাচ্ছ সেটা শোনার দরকার নেই তো। বয়, আমি চার পানি বহাই আনি। না না, চা খাবো না। ওই পারলে আমার এক গ্লাস লেবু শরবত খাও। ঠিক আছে, নিয়ে আসতেছি। তো মহা সমস্যা, বোরহানরে সরালে দিবার সমস্যা, আর না সরালে ফুফু। রাগ করেন না মিসেস সরকার, কথাটা আমার না, দাদা ভাই। আপনার বাপ তো মেলা দিন রাজত্ব করল, এখন আমি একটু করি। আমি নয় কেন? হাসতাছেন কেন? মহিলা বইলা? ঠিক তা না, আসলে শুনুন, বিড়াল সাদা না কালো সেইটা দেখার বিষয় না, ইঁদুর মারতে পারে কিনা সেইটাই হচ্ছে দেখার বিষয়। তার মানে আপনি রাজি না? আমার জায়গায় আপনি হইলে কি করতেন? রাজি হইতেন? হইতাম। ইতিহাসটা ঘাটতে চাইছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে ঘাটাই লাগবে। দরকার নাই, আপনার কথা আমি বুঝতে পারছি। দাদা ভাই আপনার লগে কথা বলতে বলছিল, তাই আইছিলাম। বাকি পয়সালা দাদা ভাই। একটা কথা কি জানেন, বেশি দিন ক্ষমতায় থাকলে জনপ্রিয়তা হারাইতে হয়। আপনার বাপের ক্ষেত্রে সেটা হয়েছে। আমার আব্বা মোটেও তার জনপ্রিয়তা হারান না। এটা আপনার মনে হইতেছে, কিন্তু ভিতরের খবর উল্টা। বাস, আমার আর কথা শোনার কোনো ইচ্ছা নাই। শোনা আপনার দরকার লীলাবতী সরকার। কইলাম না আমি শুনতে চাই না। লীলাবতী সরকার, দলে আপনার বাপের বিরুদ্ধে লোক খাড়ায় গেছে। আপনার বাপে অনেক রে বাইরে পালাইছে, এই জন্য দাদা ভাই আপনার বাপের উপরে না করে। এখন দাদা ভাই একটা পরিবর্তন চাই। পরিবর্তন তো আমিও করছি, ওই নাই আমার আব্বার জায়গায় আমি কেন? এটা কি পরিবর্তন না? না, দাদা ভাই আপনারে চায় না, আমারে চায়। সেই ক্ষেত্রে আমিও কবু আমার আব্বা থাক। দাদা ভাই না চাইলে তিনি থাকতে পারবেন না।
রাখে আল্লাহ মারে কে। বাস, আমার কথা শেষ লীলাবতী সরকার। আমারও কথা শেষ। আপনার জন্য শখ করে পান্ডা আনছিলাম, নেন। থ্যাংক ইউ। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।